হ্যালো বন্ধুগণ, আশা করি সকলে ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম। ভিউয়ার্স, আজকে আমি দেখাবো আপনাদেরকে মাইক্রোসফট এক্সেলে কিভাবে আপনারা জলছাপ মানে ওয়াটারমার্ক কিভাবে দিবেন সেটাই দেখাবো। এমএস ওয়ার্ডে তো ওয়াটারমার্ক আমরা খুব সহজভাবে দিতে পারি ডিজাইন বা পেজ লেআউট থেকে, কিন্তু এক্সেলে কিভাবে দেব সেটাই দেখাবো। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে এখান থেকে সাবস্ক্রাইবে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনে ক্লিক করে অল দিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান। ভিউয়ার্স, এখান থেকে আমি আমার এক্সেলটা ওপেন করলাম। এখান থেকে আমি এক্সেল 2019টা ওপেন করলাম। তারপর ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে ক্লিক করে দিলাম। এখানে আমার এক্সেল ওয়ার্কবুকটা ওপেন হয়েছে। তো এখন আমরা কি করব? এখন আমরা যে ইনসার্ট মেনু আছে, এই ইনসার্ট মেনুতে যাব। ইনসার্ট মেনুতে যাওয়ার পরে আমরা ওয়াটারমার্ক দিতে হলে এখানে ইনসার্ট মেনুর মাধ্যমে আমাদেরকে হেডার এবং ফোটো আনতে হবে। এখান থেকে আমরা হেডারে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমাদের পেজের কিন্তু একটা পরিবর্তন হয়েছে না? জি, পরিবর্তন হয়েছে। পরিবর্তন হওয়ার পর এখানে যে অ্যাড হেডার যে লেখা আছে মাঝখানেরটা, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা বাইরে ক্লিক করেন, দেখেন কোনো মেনু নাই। এখানে যখন ক্লিক করতেছে উপরে দেখেন ডিজাইন নামে একটা মেনু কিন্তু চলে আসছে। এই ডিজাইন মেনুতে ক্লিক করবেন, তারপর এখানে দেখতে পাবেন পিকচার নামে একটা অপশন আছে। এই পিকচারে আপনারা ক্লিক করে দিবেন, ঠিক আছে? তো এই পিকচারে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা উইন্ডো আসবে। এখান থেকে ওয়ার্ক অফলাইন যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখন আপনি যেই ছবিটা যে লোগোটা আপনি ওয়াটার মার্ক হিসেবে ব্যবহার করতে চাচ্ছেন সেই লোগোটা এখানে দিয়ে দিবেন। তো আমার লোগোটা আছে ডেস্কটপে, এই যে আমার লোগোটা। এখান থেকে লোগোটা সিলেক্ট করে আমরা ইনসার্টে ক্লিক করে দিলাম। কিন্তু আমার পিকচার কিন্তু এখানে আসতেছে না। এখানে কি আসতেছে? একটা লিঙ্কের মতো আসতেছে এন্ড, এবং এখানে ব্র্যাকেট দিয়ে পিকচার লেখা আছে। তা আমরা যদি এখানে ক্লিক করি দেখেন আমার পিকচারটা কিন্তু এখানে এখানে চলে আসছে। তো ওয়াটারমার্কের পিকচারটা একটু মাঝখানে থাকে, তো এটাকে আমার মাঝখানে দিতে হবে। দেন এটা পিকচার মতো দেখা যাচ্ছে, ওয়াটারমার্কটা জলছাপটা হালকা বোঝা যায় ওরকম করতে হবে। তো এটাকে মাঝখানে দেওয়ার জন্য প্রথমে আপনার এখানে গিয়ে এটা সামনে গিয়ে ইন্টার দিবেন। ইন্টার দিয়ে এনটাকে নিচে যতটুকু নিচে নেবেন আপনার ছবিটা ততটুকু নিচে চলে যাবে। এখন যদি আমরা এখানে কিছু একটা লিখি, ধরেন এখানে আমি আমার নামটা লিখলাম, দেন ইন্টার দিলাম। এখন যদি আমরা প্রিন্ট প্রিভিউতে যাই, আমরা ফাইলে ক্লিক করলাম, এখান থেকে প্রিন্টে ক্লিক করলাম। এই যে প্রিন্ট প্রিভিউতে এখন কিন্তু ছবির মতো শো করতেছে, মনে হচ্ছে যে আমি এখানে একটা ছবি ইনসার্ট করছি, কিন্তু এটা যে ওয়াটারমার্ক সেই হিসাবে কিন্তু শো করতেছে না। এই ক্ষেত্রে আপনারা কি করবেন? এই ক্ষেত্রে আপনারা এই পিকচার এখানে ক্লিক করার পরে ডিজাইনে যাবেন। ডিজাইনে যাওয়ার পরে পিকচার ফরম্যাট যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। তারপর আপনার সামনে এরকম একটা পপআপ আসবে। এখান থেকে এই যে পিকচার যে অপশনটা আছে এই পিকচারে ক্লিক করে দিবেন। তারপর এখানে কালার, এটা অটোমেটিক আছে, এটাকে আপনারা এই অ্যারোতে ক্লিক করে ওয়াশ আউট করে দিবেন। ওয়াশ আউট করে ওকে দেন। এখন যদি আপনি কন্ট্রোল পি দেন, দেখেন এখন ওয়াটারমার্কের মতো কি আমার ছবিটা শো করতেছে, লোগোটা শো করতেছে। তো আপনারা চাইলে ওয়াশ আউটটা রাখতে পারেন। যদি চান যেন ওয়াশ আউটটা রাখবেন না, তাহলে আপনারা কি করতে পারেন, এখান থেকে পিকচার ফরম্যাটে যাবেন। দেন এখান থেকে পিকচারে যাবেন, ওয়াশ আউটটা তুলে দিয়ে এখান থেকে অটোমেটিক রাখবেন। দেন এখান থেকে ব্রাইটনেসটা একটু বাড়িয়ে কমে দিতে পারেন, ঠিক আছে? এখন যান, কন্ট্রোল পি দেন, এখন দেখেন একদম ওয়াটারমার্কের মতো হয়ে গেছে। তো মাইক্রোসফট এক্সেলে কিভাবে ওয়াটারমার্ক নিতে হবে আশা করি আপনারা করতে পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। কথা হবে অন্য একদিন নতুন কোনো ট্রিক্স এন্ড ট্রিক্স নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।